আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকীমের মধ্যে বলেছেন, ফাইন্নামা ক্বাতালান নাস জামিআ, বলে একজন মুসলমানের আঙ্গুল কেটে দেওয়া হলো। মনে করতে হবে তামাম পৃথিবীর মধ্যে যত মুসলিম আছে তার আঙ্গুল কেটে দেওয়া হয়েছে। একজন মুসলমানের দুটো আঙ্গুল কেটে দেওয়া হলো। বুঝতে হবে পৃথিবীর মধ্যে যত মুমিন মুসলমান আছে না তার দুইটা আঙ্গুল কেটে দেওয়া হলো। পৃথিবীর মধ্যে একজন মুসলমানের তিনটা আঙ্গুল কেটে দেওয়া হলো। আপনার আমার দিলের ভিতরে এমন বেদনা আসতে হবে, আমারও তিনটা আঙ্গুল কেটে দেওয়া হয়েছে। একজন মুসলমানের চারটা আঙ্গুল কেটে দেওয়া হলো। আপনার আমার ইমানের ভিতরে এরকম শক্তি থাকতে হবে, মনে হয় যেন আমারও চারটা আঙ্গুল কেটে দেওয়া হয়েছে। একজন মুসলমানের পাঁচটা আঙ্গুল কেটে দেওয়া হলো। আপনার আমার বুঝে নিতে হবে আমারও পাঁচটা আঙ্গুল কেটে দেওয়া হয়েছে। একজন মুসলমানকে অযথাই অনর্থকভাবে তার গলায় রশি দিয়া ফাঁসিতে ঝুলানো হলো। আপনার আমার বুঝতে হবে শুধুমাত্র একজন মুসলিমকেই ফাঁসিতে ঝুলানো হয় নাই, তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। একজন মুসলিমকে দুনিয়ার মধ্যে অযথাই তাকে গুলি করে মারা হলো। বুঝে নিতে হবে, আপনার আমার ঈমান দিয়া বুঝাইতে হবে, নিজেও বুঝতে হবে শুধুমাত্র একজন মুসলমান ভাই আর বোন মরে নাই। আমার মনে হয় তামাম পৃথিবীর মানুষকেই, তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে সে আঘাত করেছে। এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাইন্নামা ক্বাতালান নাস জামিআ, একজনকে আঘাত করলে তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে আঘাত করা হয়েছে। আমার কথা নয়, কার কথা বলেন, কার কথা? আল্লাহ নিজে বলছে ক্বাতালান নাস জামিআ। অযথাই অনর্থকভাবে একজন মুসলিমের উপরে আঘাত করবে, একজন মুসলিমকে নিরহ মনে করে মারবে, তাকে শহীদ করা হবে। তামাম পৃথিবীর মানুষকে আঘাত করলো, তামাম পৃথিবীর মানুষকে লাঞ্ছনা দিল, তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে তাকে অপবাদ এবং শহীদের কাতারে দাঁড় করায় দিল। এটা আপনার আমার বুঝতে হবে, আপনার আমার দিলে আঘাত থাকতে হবে, আপনার আমার ঈমানি নূর দিয়ে তাদের পক্ষে স্লোগানে স্লোগানে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা, ইসরায়েলি সৈন্যরা আমার ভাই আপনার ভাই, আমার বোন আপনার বোন, এদেরকে নিরহভাবে হত্যা করে যাচ্ছে, তাদেরকে শহীদ করে দিচ্ছে। তাদের ঈমান কিরকম জানেন? আপনারা হয়তো দেখেছেন, আমিও দেখেছি, বড় বড় গাড়ির বুলেটের সামনে একজন শিশু পাথরের কণা নিয়ে দাঁড়িয়ে বলতেছে আল্লাহু আকবার, পাথরের কণা নিয়ে দাঁড়িয়ে বলতেছে নারে তাকবীর, আল্লাহু আকবার। একথা বুঝাই তোমাদের বুলেটের যত ক্ষমতা আছে তার চাইতে আরো বেশি ক্ষমতা আমার আল্লাহর, ঠিক কিনা বলেন? তোমাদের শক্তি যত আছে তার চাইতে বড় প্রাণ শক্তি হচ্ছে মহান আমার আল্লাহর। একথা শিশু বাচ্চাও বলে দিচ্ছে। আমরা হয়তো দুনিয়ার থেকে শহীদ হয়ে যাইব, আমরা হয়তো তোমাদের বুলেটে আমাদের বুকটা জর্জরিত হয়ে যাইবে। পৃথিবীর মুসলিম মানচিত্রে একথা জানিয়ে দেখতে চাই, পৃথিবীর মুসলিমদের কাছে একথা বুঝিয়ে দিতে চাই, হে পৃথিবীর মুসলিম, তোমরাই পৃথিবীতে বসবাস করবে, তোমরাই পৃথিবীতে থাকবে, একথা তোমাদের বুকে লালন পালন করে যেতে চাই। তোমরা যতই পৃথিবীর মধ্যে মুসলিম উম্মাহ যারাই রয়েছে খুব সচেতন হয়ে যাও, খুব জাগ্রত হয়ে যাও, ঈমানকে বৃদ্ধি করে রাখো। তোমাদের এই পৃথিবীর মধ্যে শান্তি করবার জন্য ইহুদি খ্রিস্টানরা শান্তি করতে দিবে না, মুসলিম উম্মাহকে সব সময় নিচু করে রাখতে চাইবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে। পৃথিবীর মানচিত্রে তাদের এই কষ্টে দেওয়ার নামটা লেখা আছে, তাদের সুপরিণামের নাম তাদের লেখা নাই। একথা একজন শিশু বলে যায়। তোমরাও জাগ্রত হয়ে যাও, ঈমানকে বলিয়ান করে তোলো, ইসরায়েলি সৈন্যদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো, ঠিক কিনা বলেন? যখন এই মুসলিম উম্মাহকে বাংলাদেশ থেকে ডাক দিবে, মুসলিম উম্মাহকে বাংলাদেশ থেকে ডাক দিবে, আসো যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো, আসো যুদ্ধের ময়দানে চলে আসো,
তুমি আমার ইমানকে রক্ষা করবা, শুধুমাত্র একজনের ইমানকে রক্ষা করবা না, নিজের ইমান রক্ষার জন্য তামাম দুনিয়ার পৃথিবীর যত মুসলিম আছে সমস্ত মুসলিমের ইমানের রক্ষার জন্য নিজের জান প্রাণ শক্তি যত অর্থনীতি আছে সব দিয়ে জাফায়া পড়ো। যখন এই ডাক দিবে আমরা ইমানি তাজাল্লিতে ইমানি শক্তিতে বলিয়ান হয়ে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব, প্রস্তুতি গ্রহণ করব, প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসরায়েলি সৈন্যরা চাচ্ছে পৃথিবীর মানচিত্র থেকে এই মুসলিম উম্মার এই নাম চিহ্নটা উঠিয়ে দেওয়ার জন্য, পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিন নামটা উঠিয়ে দেওয়ার জন্য পারবে না, কখনোই পারবে না। মুসলিম উম্মাহ এখন জাগ্রত, মুসলিম উম্মাহ এখন সচেতন হতে পারে। তোমরা আমাদের ভাই বোনদেরকে রক্তাক্ত করেছো, শহীদ করেছো, এমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে তোমাদের হায়নাদার বাহিনী মুসলিম উম্মার উপরে আঘাত করে আসতেছে, রক্তপাত করে আসতেছে, শহীদ করে আসতেছে। আজও পর্যন্ত পৃথিবীর মানচিত্রে ইসলাম আছে, ইসলাম থাকবে। আজও পর্যন্ত পৃথিবীর মধ্যে মুসলিম আছে, মুসলিম থাকবে। কিয়ামত পর্যন্ত যদি তোমরা চেষ্টা করো, 75 বছর পর্যন্ত তোমরা চেষ্টা করে ফিলিস্তিন মুসলিমদেরকে উধাও করতে পারো নাই। এখনো ফিলিস্তিনে মুসলমান আছে, মুসলমান থাকবে। পৃথিবীতে মুসলমান আছে, মুসলমান থাকবে। তোমাদের সমস্ত দুনিয়ার সমস্ত প্রাণ বিনষ্ট হয়ে যাবে। মুসলিম উম্মাহকে পৃথিবীর মানচিত্র থেকে সরাইতে পারবে না, সরাইতে পারবে না। প্রয়োজনে শহীদের মাধ্যমে, রক্তাক্তের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে ইসলামের পতাকাকে আবারও উড্ডীয়মান হবে। ইসলাম নামক গাছের গোড়ায় আবারও রক্তের মতো পানি দিয়ে ইসলাম নামক গাছকে আবারও তাজা করব, আবারও তাজা করব, আবারও তাজা করব। সেই জন্য যুবক ভাইয়েরা, যুবক বন্ধুরা, জিহাদের প্রেরণা নিয়ে জিহাদের আক্রমণের জন্য, জিহাদের জন্য প্রস্তুতির জন্য আল্লাহ পাকের প্রতি ঈমান আর আকীদা পোষণ করে জিহাদের প্রস্তুতি গ্রহণ করো, জিহাদের প্রস্তুতি গ্রহণ করো, জিহাদের প্রস্তুতি গ্রহণ করো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। ঈমান আর আমলের পোকা ছাড়াইতে হলে আপনার আমার কোরআন লাগবে। কোরআন সুন্নাহ ব্যতীত ঈমানের পোকা দূর করা কোনোভাবেই সম্ভব হবে না। সেই জন্য আপনার আমার সচেতন থাকতে হবে। পৃথিবীতে রোগ হইলে ঔষধ পাওয়া যায় রোগীর সুস্থতা দেওয়ার জন্য, পৃথিবীতে রোগ হইলে ডাক্তার পাওয়া যায় রোগীকে দেখানোর জন্য, পৃথিবীতে রোগ হইলে বিভিন্ন জায়গায় গমন করে সুস্থতা পাওয়া যায়, রোগী সুস্থতা পায়। পৃথিবীর মধ্যে শস্যক্ষেত যদি কোনো পোকামাকড়ে ধরে, পৃথিবীর বৈজ্ঞানিকরা সেই পোকামাকড় দূর করবার জন্য তারা পৃথিবীতে বিভিন্ন প্রকারের আবিষ্কার করেছে। সেই আবিষ্কারের ঔষধের মাধ্যমে শস্যক্ষেতের রোগ দূর করা যায়, পোকামাকড় দূর করা যায়। ঠিক তেমনিভাবে আপনার আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহা সম্পদ হিসাবে আপনারা আমার কাছে রেখেছেন। মহা সম্পদের মধ্যে যদি পোকা ধরে, সেই মহা সম্পদের মধ্যে যদি যেইভাবে পোকামাকড় জিনিসকে ধ্বংস করে দেয়, রোগ হইলে মানুষকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যায়, ঠিক তেমনিভাবে আপনার আমার ঈমান আর আমলের মধ্যে যদি রোগ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, পোকামাকড়ে ধরে, পোকামাকড়ে ধরলে খেয়ে তছনছ করে দেবে। যেমনিভাবে একটা লোহার মধ্যে জং ধরলে আস্তে আস্তে খেয়ে খেয়ে সেই পূর্ণ লোহাটা একেবারে ঝরঝর করে দেয়। এরকম শক্তিশালী লোহাকে যদি খেয়ে শেষ করে দিতে পারে, আপনার আমার ঈমানও এরকম পোকামাকড়ে ধরলে খেয়ে শেষ করে দিবে। ঈমানের পোকামাকড় কি? লোহার তো জানি, এই লোহার ভিতরে যদি জং ধরে তাহলে আস্তে আস্তে খেয়ে শেষ করে দেয়, তাই না? লোহা পূর্ণ থাকে না, শেষ হয়ে যায়, জং হয়ে যায়, পুরা লোহা জং হয়ে যায়। ক্ষেত খোলায় যদি পোকামাকড় ধরে আমরা চোখে দেখি, খেয়ে খেয়ে সব শেষ করে দেয়। আপনার আমার দিলের পোকামাকড় হচ্ছে, আপনার আমার ঈমানের পোকামাকড় হচ্ছে, জং হচ্ছে গুনাহ। গুনাহ
গুনাহ যার যত বেশি হবে তার দিলে পোকামাকড় জমবে বেশি। গুনাহ যে যত বেশি করবে তার দিলে জং বসবে বেশি। যার গুনাহ কম হবে তার দিলে জং থাকবে না, তার দিলে পোকামাকড় থাকবে না। যার যত বেশি গুনাহ হবে, ইবাদত থেকে যত বেশি দূরে থাকবে, তার দিলের ভিতরে পোকামাকড় জং ধরবে বেশি। ইবাদত তার ভালো লাগবে না, ভালো কথা তার মজা লাগবে না, কোরআনের আলোচনা তার দিলে ফিট হবে না, আল্লাহর হাবিবের সুন্নাহ তার পছন্দ মতো হবে না, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সম্পদ তার রক্ষণাবেক্ষণের কোনো দায়িত্বই সে পোষণ করবে না। সেই জন্য সর্বপ্রথম আমি সকলের কাছে আবদার রাখবো, ঈমান আর আমলের ব্যাপারে সতর্ক হয়ে যাই। কিভাবে? যেমনিভাবে আপনি আমার সন্তান এটা একটা সম্পদ, নাকি বলেন? সম্পদ সন্তান, এই সন্তানকে আমরা কি আগুনে ফেলে দিব এরকম মন মানসিকতার বাবা মা আছেই পৃথিবীতে? নাই। যত কষ্টই হোক, যত অর্থনীতি হোক, যত শক্তি প্রয়োগ হোক না কেন, লাগুক না কেন, দুনিয়ার সমস্ত শক্তি প্রয়োগ করে হলেও এই সন্তানকে বাঁচানোর চেষ্টা করবে একজন বাবা, একজন মা, একজন অভিভাবক। পৃথিবীর মধ্যে ধন আর সম্পদ, এইটাও অর্থনীতি আপনার আমার সম্পদ। কেউ কি এমন আছে পৃথিবীর ধনাঢ্য ব্যক্তি, সে তার ধন সম্পদকে অযথায় রাস্তায় রাস্তায় ফেলে দিয়ে গাড়িতে দিয়ে যাচ্ছে? এরকম আছে পৃথিবীতে কেউ? আমি দেখি নাই, কেউ আছে কিনা আমার জানাও নাই। এই সাধারণ এক সম্পদ যদি এরকমভাবে রক্ষণাবেক্ষণ করতে পারে মানুষ নিজের সম্পদ মনে করে, সাধারণ আপনি আমি যখন শস্যক্ষেত তৈরি করি, সেই শস্যক্ষেতে যখন পোকামাকড় ধরে, আমরা অনেক সময় অনেকেই বলে থাকি ঠাট্টা বিদ্রুপ করে, ভাই এই পোকামাকড় তুমি দূর করে দিচ্ছ, এই পোকামাকড়ও তো আল্লাহ পাকের একখানা মাখলুক সৃষ্টি, সে খাক না, তার রিজিক সে খাবে, তোমারটা তো খাবে না, আমারটা খাবে না, তার রিজিক সে খাবে, তাকে খেতে দাও। তারপরেও আমরা কি মানি? পোকামাকড় দূর করতে যায়া আমরা ঔষধ ব্যবহার করি, বিষ ব্যবহার করি, হয়তো সে সেখানে মরবে, না হয় এখান থেকে চলে যাবে, কিন্তু মনের ভিতরে তো এটা ঠিক করতে পারি না, এটা তো একটা মাখলুক, সেই মাখলুক তো এই দুনিয়ার রিজিক আমি উৎপন্ন, আমি এখানে ফসল করছি, সেই ফসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে এখানে আঞ্জাম দিচ্ছেন ফেরেশতার মাধ্যমে, সেই উপকৃত হবার যে বস্তুটা আমি পাবো আল্লাহ পাকের পক্ষ হইতে, সেই বস্তুটাই তো খাচ্ছে, তাতে তো আমার কোনো অসুবিধা নাই। এরকম মন মানসিকতা তৈরি করে পোকামাকড়কে কখনো ছেড়ে দিই আমরা? কেউ ছাড়ে না, কেউ ছাড়ে না। সবাই ধরে রাখে নিজের সম্পদকে, সবাই ধরে রাখে, নিজের সম্পদ ছাড়তে কেউ চায় না। ও ভাই, ও বন্ধু, ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমান আর আমলের মহা এক সম্পদ দান করেছেন, যেই মহা সম্পদ পৃথিবীর কোনো মূল্যই এই মহা সম্পদের বেলা হবে না। তামাম পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয়, ঈমান যদি আমল যদি এক পাল্লায় রাখা হয়, সামান্য পরিমাণ ঈমান থাকলেও ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান আর আমলকে বলা হয়েছে পৃথিবীর সবচাইতে মহা সম্পদ। এই সম্পদের হেফাজতের দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? এই মহাসম্পদের হেফাজতের দরকার আছে। আজকে পৃথিবীর মাঝে আপনার আমার ঈমান আর আমলের হেফাজত না থাকার কারণে পৃথিবীর মাঝে কিছু পোকামাকড় আছে যেগুলো আপনার আমার মাথায় কামড় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়েছে। সেই পোকামাকড়গুলো দূর করতে হবে ঈমান আর আমলের শক্তি দিয়ে। পোকামাকড়কে কখনো সুযোগ দেওয়া যাবে না। আপনার আমার পৃথিবীর মধ্যে ফসলের মধ্যে পোকামাকড় দলে বিষ দিয়া তাকে দূর করি, বিষের মাধ্যমে তাকে একেবারে সব নির্মূল করে দেই, তার বংশ নির্মূল করে দেই। দুনিয়ার মধ্যে এমন বিষ আবিষ্কার করেছে বৈজ্ঞানিকরা যে বিষের মাধ্যমে হাজার হাজার একর জমির মধ্যে যদি বিষ নির্মাণ করা হয়, ছিটিয়ে দেওয়া হয়, যা আছে সব মরে সাফ হয়ে যাবে। এই ভয় সাধারণ একটা
এই পৃথিবীর খাদ্যের জন্য যদি এরকম বিষের আবিষ্কার হয়ে থাকে, আপনার আমার ঈমানের আমল রক্ষার জন্য আল্লাহ কিছু আবিষ্কার করে নাই? করেছেন। আপনার আমার ঈমান শক্তিশালী হবে আমলের মাধ্যমে। আমল এই জন্য জোরালোভাবে ধরতে হবে, সাধারণ কোনো আমলও ছাড়া যাবে না। সাধারণ কোনো বিষয়ের আমল আপনার আমার থেকে ছেড়ে যাবে এমন বিষয় যেন কখনোই আপনার আমার কাছ থেকে না পাওয়া যায়, না পাওয়া হয়। আপনার আমার ঈমানের শক্তিটা সব সময় বলিয়ান রাখতে হবে। কেমনে বুঝবেন ঈমানি শক্তি বলিয়ান আপনার আমার? যখনই কোনো পৃথিবীর মধ্যে কখনো ঈমানের উপরে আঘাত কেউ কোনোদিন আনে বা কোনো সময় আসে, সেই ঈমান রক্ষার জন্য প্রতিবাদী যারা দাঁড়িয়ে যায়, ঈমান রক্ষার জন্য, আমান রক্ষার জন্য, মুসলিম উম্মার ঈমানকে অটল অনড় রাখার জন্য, পৃথিবীর মানচিত্রের মধ্যে ইসলামের পতাকা জয়যুক্ত করে একেবারে ধার করে রাখার জন্য পৃথিবীর মুসলিম উম্মার ঈমান ও আমলের উপরে যারাই কটূক্তি করবে, যারাই কথা বলবে, যারাই আঘাত আনার চেষ্টা করবে, যারাই কথা বলবে, তাদের কথার প্রেক্ষাপটে, তাদের কথার উপরে ঈমানি স্লোগান দিয়ে, নারে তাকবীরের স্লোগানের মাধ্যমে, আল্লাহ পাকের ধ্বনির মাধ্যমে আকাশ বাতাস করে তাদের উপরে ঝাঁপিয়ে পড়তে হবে মুসলিম উম্মার হেফাজত, মুসলিম ঈমানের হেফাজতের জন্য। তখনই বোঝা যাবে আপনার আমার ঈমান শক্তি আছে, ঈমানে বলিয়ন আছে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এক ভাই রক্তে রক্তাক্ত হয়ে যায় আর আমরা চুপে চুপে মজা খাই আর ঘুমাই, এটা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকীমের মধ্যে বলেছেন, فإنما قتل الناس جميعا, বলে একজন মুসলমানের আঙ্গুল কেটে দেওয়া হলো। মনে করতে হবে তামাম পৃথিবীর মধ্যে যত মুসলিম আছে তার আঙ্গুল কেটে দেওয়া হয়েছে। একজন মুসলমানের দুটো আঙ্গুল কেটে দেওয়া হলো। বুঝতে হবে পৃথিবীর মধ্যে যত মুমিন মুসলমান আছে না তার দুইটা আঙ্গুল কেটে দেওয়া হলো। পৃথিবীর মধ্যে একজন মুসলমানের তিনটা আঙ্গুল কেটে দেওয়া হলো। আপনার আমার দিলের ভিতরে এমন বেদনা আসতে হবে, আমারও তিনটা আঙ্গুল কেটে দেওয়া হয়েছে। একজন মুসলমানের চারটা আঙ্গুল কেটে দেওয়া হলো। আপনার আমার ঈমানের ভিতরে এরকম শক্তি থাকতে হবে, মনে হয় যেন আমারও চারটা আঙ্গুল কেটে দেওয়া হয়েছে। একজন মুসলমানের পাঁচটা আঙ্গুল কেটে দেওয়া হলো। আপনার আমার বুঝে নিতে হবে আমারও পাঁচটা আঙ্গুল কেটে দেওয়া হয়েছে। একজন মুসলমানকে অযথাই অনর্থকভাবে তার গলায় রশি দিয়া ফাঁসিতে ঝুলানো হলো। আপনার আমার বুঝতে হবে শুধুমাত্র একজন মুসলিমকেই ফাঁসিতে ঝুলানো হয় নাই, তামাম পৃথিবীর মুসলিম উম্মাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। একজন মুসলিমকে দুনিয়ার মধ্যে অযথাই থেকে গুলি করে মারা হলো। বুঝে নিতে হবে আপনার আমার ঈমান দিয়া বুঝাইতে হবে, নিজেও বুঝতে হবে শুধুমাত্র একজন মুসলমান ভাই আর বোন মরে নাই, আমার মনে হয় তামাম পৃথিবীর মানুষকেই, তামাম পৃথিবীর মুসলিম উম্মাকে সে আঘাত করেছে। এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাইন্নামা কাতালান নাস জামিআ, একজনকে আঘাত করলে তামাম পৃথিবীর মুসলিম উম্মাকে আঘাত করা হয়েছে। আমার কথা নয়, কার কথা বলেন? কার কথা? আল্লাহ নিজে বলছে কাতালান নাস জামিআ। অযথাই অনর্থকভাবে একজন মুসলিমের উপরে আঘাত করবে, একজন মুসলিমকে নিরহ মনে করে মারবে, তাকে শহীদ করা হবে। তামাম পৃথিবীর মানুষকে আঘাত করলো, তামাম পৃথিবীর মানুষকে লাঞ্ছনা দিল, তামাম পৃথিবীর মুসলিম উম্মাকে তাকে অপবাদ এবং শহীদের কাতারে দাঁড় করায় দিল। এটা আপনার আমার বুঝতে হবে, আপনার আমার দিলে আঘাত থাকতে হবে, আপনার আমার ঈমানি নূর দিয়ে তাদের পক্ষে স্লোগানে স্লোগানে কথা বলতে হবে। ঠিক কিনা বলেন? ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা, ইসরায়েলি সৈন্যরা আমার ভাই আপনার ভাই, আমার বোন আপনার বোন, এদেরকে নিরহভাবে হত্যা করে যাচ্ছে, তাদেরকে শহীদ করে দিচ্ছে। তাদের ঈমান কিরকম জানেন? আপনারা হয়তো দেখেছেন, আমিও দেখেছি, বড় বড় গাড়ির বুলেটের সামনে একজন শিশু পাথরের কণা নিয়ে দাঁড়িয়ে বলতেছে আল্লাহু আকবার, পাথরের কণা নিয়ে দাঁড়িয়ে বলতেছে নারে তাকবীর, আল্লাহু আকবার। একথা বুঝাই তোমাদের বুলেটের যত ক্ষমতা আছে তার চাইতে আরো বেশি ক্ষমতা আমার আল্লাহর। ঠিক কিনা বলেন? তোমাদের
শক্তি যত আছে তার চাইতে বড় প্রাণ শক্তি হচ্ছে মহান আমার আল্লাহর। একথা শিশু বাচ্চাও বলে দিচ্ছে। আমরা হয়তো দুনিয়ার থেকে শহীদ হয়ে যাইব, আমরা হয়তো তোমাদের বুলেটে আমাদের বুকটা জর্জরিত হয়ে যাইবে। পৃথিবীর মুসলিম মানচিত্রে একথা জানিয়ে দেখতে চাই, পৃথিবীর মুসলিমদের কাছে একথা বুঝিয়ে দিতে চাই, হে পৃথিবীর মুসলিম, তোমরা এই পৃথিবীতে বসবাস করবে, তোমরা এই পৃথিবীতে থাকবে, একথা তোমাদের বুকে লালন পালন করে যেতে চাই। তোমরা যতই পৃথিবীর মধ্যে মুসলিম উম্মাহ যারাই রয়েছে খুব সচেতন হয়ে যাও, খুব জাগ্রত হয়ে যাও, ঈমানকে বৃদ্ধি করে রাখো। তোমাদের এই পৃথিবীর মধ্যে শান্তি করবার জন্য ইহুদি খ্রিস্টানরা শান্তি করতে দিবে না, মুসলিম উম্মাহকে সব সময় নিচু করে রাখতে চাইবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে। পৃথিবীর মানচিত্রে তাদের এই কষ্টে দেওয়ার নামটা লেখা আছে, তাদের সুপরিণামের নাম তাদের লেখা নাই। একথা একজন শিশু বলে যায়। তোমরাও জাগ্রত হয়ে যাও, ঈমানকে বলিয়ান করে তোলো, ইসরায়েলি সৈন্যদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ঠিক কিনা বলেন? যখন এই মুসলিম উম্মাহকে বাংলাদেশ থেকে ডাক দিবে, মুসলিম উম্মাহকে বাংলাদেশ থেকে ডাক দিবে, আসো যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো, আসো যুদ্ধের ময়দানে চলে আসো। তুমি আমার ঈমানকে রক্ষা করবা, শুধুমাত্র একজনের ঈমানকে রক্ষা করবা না, নিজের ঈমান রক্ষার জন্য তামাম দুনিয়ার পৃথিবীর যত মুসলিম আছে সমস্ত মুসলিমের ঈমানের রক্ষার জন্য নিজের জান প্রাণ শক্তি যত অর্থনীতি আছে সব দিয়ে ঝাঁপায়া পড়ো। যখন এই ডাক দিবে আমরা ঈমানি তাজাল্লিতে, ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব, প্রস্তুতি গ্রহণ করব, প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মর্দে মুজাহিদ ইসলামের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দেখছেন, বুঝছেন, পৃথিবীর মধ্যে ইহুদিরা কখনো চাবে না একজন মুসলিম শান্তিতে বসবাস করুন। পৃথিবীর মধ্যে যত অমুসলিম আছে, এই পৃথিবীর অমুসলিমরা কখনো মুসলিম উম্মাহ এক গ্লাস পানি সে শান্তিতে খাক এটা চায় না, এটা কখনো তাদের দিলে কামনা করে না। এরা সব সময় চায় মুসলিম উম্মাহরা দাঙ্গা মাঙ্গায় বেঁচে থাকুক, এরা সব সময় চায় মুসলিম উম্মাহকে ডাউন করে রাখার জন্য। সেই জন্য ঈমানকে পরিপুক্ত করে রাখবা, আমলে বলিয়ান হইবা, স্লোগানে স্লোগানে নারে তাকবীর বলবা, আল্লাহু আকবার বলবা। এ কথার অর্থই হচ্ছে পৃথিবীর মধ্যে যত পরাশক্তি থাকুক না কেন, পৃথিবীর মধ্যে যত শক্তি থাকুক না কেন, সব শক্তির ঊর্ধ্বে হচ্ছে মহান আপনার আমার আল্লাহ। এই জন্য আপনি আমি সচেতন হতে হবে, সচেতন থাকতে হবে। বলবেন হুজুর সচেতন থাকবো কিভাবে? সচেতনের থাকার কায়দাটা কি? আপনার আমার ঘরে যখন খাবার থাকবে না তখন শরীরে শক্তিও থাকবে না, ঠিক কিনা বলেন? আপনার আমার অর্থনীতিতে যখন আমি দুর্বল হয়ে যাব তখন বাজারে যে বড় বড় কথাও থাকবে না। আপনি আমার শরীরে যখন শক্তি থাকবে না, খাবার থাকবে না ঘরে, তখন মানুষের সাথে ডাঙ্গামা হাঙ্গামা বাজানোর কোনো চিন্তা ফিকরই দিলের ভিতরে আসবে না। সে নিজেই তো ক্ষুধার তাড়নায় ঘুরতে থাকবে, অর্থনীতির তাড়নায় ঘুরতে থাকবে। সেই জন্য প্রিয় ভাইরা, মুসলিম উম্মার উপরে ফিলিস্তিন ইসরায়েলি সৈন্যরা, ইসরায়েলে যে হামলা করে অনৈতিক হামলা এরা করেছে, এদের সাথে চুক্তি হয়েছিল আর কোনোদিন তোমাদের উপরে হামলা করব না। এরা 17ই রমজানই সর্বপ্রথম হামলা শুরু করেছে, এমনকি হাজার হাজার মুসলিম ভাই বোনদেরকে, হাজার হাজার ফিলিস্তিনদেরকে শহীদের কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। কেউ বাবা খুঁজে পাচ্ছে না, কোন সন্তান বাবা বলে ডাকবে মা খুঁজে পাচ্ছে না, কোন সন্তান চাচা বলে ডাকবে কোন আত্মীয় পাচ্ছে না, কোন সম্পর্কের কেউ কাউকে পাচ্ছে না।
এমন পরিস্থিতিতে আমাদের মুসলিম ভাই বোনদের করে দিয়েছে, এমনকি ইসরায়েলি সৈন্যরা চাচ্ছে পৃথিবীর মানচিত্র থেকে এই মুসলিম উম্মার এই নাম চিহ্নটা উঠিয়ে দেওয়ার জন্য, পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিন নামটা উঠিয়ে দেওয়ার জন্য পারবে না, কখনোই পারবে না। মুসলিম উম্মাহ এখন জাগ্রত, মুসলিম উম্মাহ এখন সচেতন হতে পারে। তোমরা আমাদের ভাই বোনদেরকে রক্তাক্ত করেছো, শহীদ করেছো, এমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে তোমাদের হায়নাদার বাহিনী মুসলিম উম্মার উপরে আঘাত করে আসতেছে, রক্তপাত করে আসতেছে, শহীদ করে আসতেছে। আজও পর্যন্ত পৃথিবীর মানচিত্রে ইসলাম আছে, ইসলাম থাকবে। আজও পর্যন্ত পৃথিবীর মধ্যে মুসলিম আছে, মুসলিম থাকবে। কিয়ামত পর্যন্ত যদি তোমরা চেষ্টা করো, 75 বছর পর্যন্ত তোমরা চেষ্টা করে ফিলিস্তিন মুসলিমদেরকে উধাও করতে পারো নাই। এখনো ফিলিস্তিনে মুসলমান আছে, মুসলমান থাকবে। পৃথিবীতে মুসলমান আছে, মুসলমান থাকবে। তোমাদের সমস্ত দুনিয়ার সমস্ত প্রাণ বিনষ্ট হয়ে যাবে। মুসলিম উম্মাহকে পৃথিবীর মানচিত্র থেকে সরাইতে পারবে না, সরাইতে পারবে না। প্রয়োজনে শহীদের মাধ্যমে, রক্তাক্তের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে ইসলামের পতাকাকে আবারও উড্ডীয়মান হবে। ইসলাম নামক গাছের গোড়ায় আবারও রক্তের মতো পানি দিয়ে ইসলাম নামক গাছকে আবারও তাজা করব, আবারও তাজা করব, আবারও তাজা করব। সেই জন্য যুবক ভাইয়েরা, যুবক বন্ধুরা, জিহাদের প্রেরণা নিয়ে জিহাদের আক্রমণের জন্য, জিহাদের জন্য প্রস্তুতির জন্য আল্লাহ পাকের প্রতি ঈমান আর আকীদা পোষণ করে জিহাদের প্রস্তুতি গ্রহণ করো, জিহাদের প্রস্তুতি গ্রহণ করো, জিহাদের প্রস্তুতি গ্রহণ করো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ভাইদেরকে জিহাদের প্রস্তুতি গ্রহণ করবার তৌফিক দান করেন, আমিন। যেই আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতে কারীমায় রব্বুল আলামিন এই ইহুদিদের আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হা আনতুম হাউলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম। আল্লাহ পাক বলেন, তোমরা তো এমন জাতি, মুসলমানদেরকে বলে, হা আনতুম, তোমরা তো এমন জাতি, তোমরা তো এমন মানুষ, তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম, তোমরা তো তাদেরকে ভালোবাসো, ইহুদিদেরকে ভালোবাসো। ওয়া লা ইউহিব্বুনাকুম, তারা তো তোমাদেরকে ভালোবাসে না। দিলের কান দিয়ে শুনবেন আল্লাহ পাকের কোরআনে কারীমের আয়াতের কথা। তোমরা তাদেরকে ভালোবাসো, ওয়া লা ইউহিব্বুনাকুম, তারা তোমাদেরকে ভালোবাসে না। তোমরা যেমন ভালোবাসো তাদেরকে, তারা তোমাদেরকে ভালোবাসে না। এই পৃথিবীর মধ্যে, তাম পৃথিবীতে এই মুসলিম উম্মাহ শাসন করেছে 700 বছর পর্যন্ত। এই ইন্ডিয়া মুসলিমরা শাসন করেছে 700 বছর পর্যন্ত। মুসলিমদের মাধ্যমে দেশ শাসন হয়েছে 700 বছর পর্যন্ত। এই মুসলিম নেতারা এই ইন্ডিয়াকে শাসন করেছে, ভারতকে শাসন করেছে। পৃথিবীর মানচিত্রে আজও পর্যন্ত একজন মুসলিম নেতা অমুসলিমের উপর আক্রমণ করেছে, এই ইতিহাস কেউ দেখাইতে পারবে না। ঠিক কিনা বলেন? হা আনতুম হাউলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম। আল্লাহ বলেন তোমরা ইহুদিদেরকে ভালোবাসো, আল্লাহ বলেন তোমরা হিন্দুদেরকে ভালোবাসো। আল্লাহ বলেন এক কথায় হিন্দু আর বৌদ্ধ আর খ্রিস্টান বুঝি না, অমুসলিমদেরকে ভালোবাসো। তোমরা যেরকম ভালোবাসো তারা তোমাদেরকে এমন ভালোবাসে না। আল্লাহ বলেন তোমরা তো অন্যান্য জাতির উপরে যে কিতাব নাজিল হয়েছে, তুমিনুনা বিল কিতাবি আলা কুল্লি, যত কিতাব নাজিল হয়েছে কোরআন নাজিল হওয়ার পূর্বে সব কিতাবের উপরে তোমরা ঈমান আনয়ন করো। কিন্তু ইহুদি আর খ্রিস্টানরা, অমুসলিমরা তোমাদের ঈমান এই কোরআন শরীফের উপরে যে তোমরা ঈমান গ্রহণ করেছো তার উপরে তারা ঈমান গ্রহণ করে না। ঠিক না? কোরআনের উপরে ঈমান আনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
তোমরা তাদেরকে ভালোবাসো, তারা তোমাদেরকে ভালোবাসে না। তোমাদের পূর্বে যত কিতাব নাজিল হয়েছে তোমরা সব কিতাবের উপরে ঈমান আনো, আর তারা তাদের কিতাবের উপরে ঈমান আনে, অন্য কোনো কিতাবের উপরে ঈমান আনে না। তাহলে এখানে কথা স্পষ্ট, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। দুনিয়া সৃষ্টি হয়েছে আল্লাহ মুসলিম উম্মার জন্য, মুসলমানদের জন্য দুনিয়া সৃষ্টি করেছেন, কোন অমুসলিমের জন্য দুনিয়া সৃষ্টি করে নাই। সেই জন্য ভাই, আপনার আমার উসিল্লায় সেই পৃথিবীর সকল মানুষ, সকল প্রাণীরা খাবার খাচ্ছে, সকল প্রাণীর সকল মানুষ বসবাস করছে। সেই জন্য তাদের ব্যাপারে সচেতন হতে হবে। যে কথাগুলো আমি বলতেছিলাম আপনাদেরকে জানানোর ইচ্ছা পোষণ করেছি, যে ঘরে যদি চাল না থাকলে মুখে বড় কথা থাকবে না, ঘরে যদি অর্থনীতি না থাকে তাহলে বাজারে দিয়ে বড় বড় গল্প চলবে না। এমনি ভাবে তাদেরকে ওইরকম ভাবে আমাদের নত করে দিতে হবে। কেমনে? এই তাদের যে প্রোডাক্ট বাংলাদেশে রয়েছে, তাদের যে প্রোডাক্ট পৃথিবীতে রয়েছে, তাদের এই উন্নয়নের প্রোডাক্টগুলো যদি আমরা ব্যবহার করতে আমরা নিষেধাজ্ঞা জারি করি, তাদের প্রোডাক্টগুলো যদি নিজের মন থেকে মুসলিম ভাই বোনদের রক্তের দিকে তাকিয়ে ইহুদি খ্রিস্টানদের যত প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করা ছেড়ে দেব ইনশাআল্লাহ। বলেন, ইসরায়েলের যত প্রোডাক্ট আছে, পানি বলেন, যত ধরনের পানি আছে, এই ইসরায়েলি কোনো পানি আমরা খাবো না। প্রতিজ্ঞা করি, ইসরায়েলি কোনো পানি আমরা খাবো না ইনশাআল্লাহ। ইসরায়েলি যত ধরনের খাবার আছে, খাবার দ্রব্য আছে, সেই ইসরায়েলি কোনো ধরনের খাবার দ্রব্য আমরা গ্রহণ করবো না ইনশাআল্লাহ। বলেন, এই ইসরায়েলি সাবান বাদ দিয়ে যেই সমস্ত সাবান ব্যবহার করা হালাল, যেই সমস্ত সাবান ব্যবহার করতে গিয়ে আমাদের মুসলিম উম্মার সহযোগিতা হয়, সেই সমস্ত সাবান আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ। মহিলারা ব্যবহার করে যেই সমস্ত প্রোডাক্ট, সেই সমস্ত মহিলার ব্যবহৃত প্রোডাক্টগুলো আমরাই কিনে নেই। সেই সমস্ত প্রোডাক্টগুলো আজ থেকে আমরা আমাদের মহিলাদেরকে ব্যবহারের জন্য জীবন ইনশাআল্লাহ। বলেন, এইভাবে যদি ক্রমে ক্রমে তাদের অর্থনীতিতে আমরা দুর্বল করতে পারি, পৃথিবীর মাঝে এক সময় তাদের ঠিকানাও খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনকে দুর্বল করবে দূরের কথা, নিঃশেষ হয়ে যাবে তারা নিজেরাই, ধ্বংস হয়ে যাবে তারা নিজেরাই, তাদেরকে পৃথিবীর মানচিত্র খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য এই আশা আকাঙ্ক্ষা কথা আপনাদের কাছে আমি রেখে, তাম পৃথিবীর মানুষের কাছে এই কথা রেখে আমি বলবো, এই ইসরায়েলি যত প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্ট আমরা আজ থেকে বর্জন করব ইনশাআল্লাহ। আজ থেকে আর কোনো ইসরায়েলি প্রোডাক্ট আমরা ব্যবহার করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরায়েলের বিপক্ষে মুসলিম উম্মার ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে দু চার কথা বলবার তৌফিক দান করেন। তাদের যেইভাবে কাজ করলে, যেইভাবে সহযোগিতা করলে, যেইভাবে অর্থনীতি ব্যয় করলে ফিলিস্তিন মুসলিমদের সহযোগিতা হবে, ফিলিস্তিন মুসলিমদের উপরে একটু শান্তি আসবে, সেইভাবে কথা বলার, সেইভাবে স্লোগান দেওয়ার, সেইভাবে আপনার আমার ব্যবহারের বস্তুগুলো আপনার আমার নিয়ন্ত্রণে চালানোর তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেন। সুম্মা আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.